হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও কিন্তু ভালো আছি। আর দেখো, সকাল সকাল কিন্তু প্রতিদিন যেরকম আমি বেরোই, ঘুম থেকে উঠেই আগে বাইরেটা আসি। আর এই যে আমার সামনে যে গাছগুলো ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর সেই গাছগুলোকে সব সরিয়ে দিতে হয়েছে। ছেলে বাইকটা এখানে রাখে, আর এই দিকটায় সব গাছগুলো সরিয়ে দিয়েছি। কেন কি না কোন সময় যে টবগুলো একদম যাবে ড্রেনে পড়ে, তা মুশকিল হবে। তখন টবটাও গেল, গাছটাও গেল। তো চলো। আর এটা দেখো, এইখানটা আসলে এত সুন্দর গন্ধ বেরোয় বেলফুলগুলো, মানে মন ভরে যায়। তখন মনে হয় কি আমার খাটনিটা সত্যিই যেন সফল হয়েছে। আর প্রত্যেকটা গাছে এত সুন্দর এত কুড়ি এসেছে, কিন্তু জানো তো দুঃখের বিষয় যে প্রত্যেকটা পাতা, তারপরে প্রতিটা কুঁড়িগুলো একদম হলুদ হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমার মনটা না খারাপ লাগে। আর প্রত্যেক দিন 4-5টা করে বেশ ফুল ফুটছিল, খুব ভালো লাগছিল। আর অনেকগুলো কুঁড়ি ঝরে ঝরে পড়ে গেছে। আর দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই পাতাগুলো তো আছেই, আমি যখনই বাইরে আসি তখনই প্রত্যেকটা গাছেই দেখি, আর একটাও পাকা হলুদ পাতা রাখি না, সেগুলো তুলে তুলে ফেলে দিই। আর গাছের দেখো প্রত্যেকটা ফুল মানে হলুদ হয়ে যাচ্ছে রোদের তাপে। আর আমি কিন্তু জল সার সব কিছুই ঠিক মতন দিই। এবার তাহলেও এত রোদ ওরা আর সহ্য করতে। তো এখন এত গরমের মধ্যে আর অতিরিক্ত রোদ পড়ছে বলে প্রত্যেকটা কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যেও যতটা পারছি চেষ্টা করছি গাছগুলোকে খুব ভালো রাখার। তো আর এখানে দেখো মানকচু, কাউকে দেখেছো টবে মানকচু পুঁততে? তো আমি একটা শখে পুঁতেছিলাম, যে ভেবেছি যে মানে একটাই বেশ কতটা লম্বা হবে, বড় হবে সেটা দেখবো সেই জন্যে। তো প্রত্যেকটা দিন জল যেমন দিই প্রত্যেক গাছে, সেরকম জল টল সব কিছু দেওয়া হয়, যত্ন করা। আর জানো তো, এখন এখানে 4-5টা মানকচুর চারা বেরিয়ে গেছে। তো দেখা যাক কত দূর কী হয়। আর এত সুন্দর ফুলটার এটাও কিন্তু কুড়ি। তো আজকে বড় ছেলের জন্মদিন, সেই জন্যে ভাবছি কি যে একটু ঠাকুরকে সকাল সকাল পুজো টুজো দিয়ে তারপরে একটু কিছু রাঁধবো কি না রাঁধবো তাও কোনো ঠিক নেই। এক কারি পান্তা ভাত রয়েছে, রান্না করার তো একদম ইচ্ছাই নেই। কমসে কম আগে পায়েসটা তো সকালবেলা করে নিই। আর আমার যেটুকুনি ক্ষমতা, যেটুকুনি আমার কর্তব্য করে যাচ্ছি, তারপরে যা হয় দেখা যাবে। তো পুজো সেরে এসে পায়েসটা বসিয়ে দিয়েছি, একদম অল্প করে করছি। আর মানে একদিন রান্না করলে এক সপ্তাহ মানে সেটা গড়াতে গড়াতে লাস্ট পর্যন্ত ডাস্টবিনেই যায়, আর নাইলে ওই সেই একই জঞ্জালে ফেলতে হয়। তো চলো দেখো, পায়েসটা দেখো কতটুকু নিয়েছি। এটা কিন্তু বেশি নেই, একদম ছোট একটা ডেচকির মধ্যে বসিয়েছি। আর খুব ভালোভাবে ফুটছে। এবার যতক্ষণে এটা হতে থাকবে ততক্ষণ আমি রেডি হয়ে নেব, এবার পার্লারে যাব। আর সত্যি কথা, বাবার আমাদের এখানে ভিডিও করা মানে বিশাল চাপ, বিশাল চাপ। সেই সকাল 8টা থেকে শুরু করেছি, যতবারই আমি করতে যাচ্ছি ততবারই কেউ না কেউ কথা বলছে, কেউ না কেউ কোনো না কোনো সমস্যা শুরুই হয়ে যাচ্ছে। তো সকালবেলা পায়েসটা করে গেছিলাম, এখন বাজে বেলা 3টে। বাড়িতে খেতে আসবো, তা খেতে এসে এবার চিন্তা করলাম কি যে ছেলেটার জন্মদিন, তা পান্তা ভাত খাওয়াবো, তা একটু রান্নাই করে নিই তাড়াহুড়ো করে। তখন এবার ভাত বসিয়েছি, পটল ভাজা করছি। আর কি করছি এখনও পর্যন্ত কোনো ঠিক করিনি। ফ্রিজে একটু মাছ আছে, ভাবছি সেটা বার করব। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, কেননা পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোলটা পছন্দ করে সেই জন্যে। আর এই গরমের মধ্যে তো খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই, কেউ ঠিকমতো খেতেও চাইছে না, সব মানে রোজ রান্না করে করে ফালতু ফেলা যাচ্ছে, আর পান্তার পর পান্তা খেতে হচ্ছে। আর একবেলা পান্তা খাওয়া যায়, তারপরে রাত্রেবেলা আবার খেতে হয়। তা এখন বয়সও হচ্ছে, গা হাত পাও ব্যথা। তো ওই জন্যে ভাবলাম কি যে একদম অল্প একবেলার মতন করে যেটুকুনি পারি সেটুকুনি রান্না করি, আর বাকিটুকু থাক, দেখা যাবে কালকে বা রাত্রেবেলা যেটুকুনি খাবো। তো এবার আমটা ছুলে নিয়েছি, ছুলে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আজকে আমটা এইভাবে টক করব। আর একটু মিষ্টি চাটনি টক থাকলে এটা ভাত দিয়ে খেতে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। আর ছেলেরাও আমের টকটা দিয়ে ভাতটা ভালোই খায়। তো
আর কিছু দিয়ে খাক না খাক বেশ আমের একটু পাতলা টক ঝোল হবে সেই দিয়ে। কিন্তু আজকে একটু পাতলা করব না, একটু গাঢ় গাঢ় মতন আচার মানে চাটনির মতনই করব। ওই জন্যে কুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমের আচার চাটনি তোমরা করেছো কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো এইভাবে করি। আর কাঁচা আমের আচারও এইভাবে করি কুড়িয়ে নিয়ে। তো এবছর আর করব না। গেল বছরের আচার পুরো ধরাই রয়েছে, কেউ এখনও খায়নি। আর আমি যদি কোনো সময় খাওয়ার সময় বাটি করে নিয়ে বসি, তবেই তখন মানে একজনের দেখে আরেকজন খায়, সেই অবস্থা আমাদের ঘরে। আর না এলে কিন্তু ওই পড়েই থাকবে, কেউ কোনো সময় ছুঁয়েও দেখবে না। তো এক এক সময় কী করি, আশেপাশে লোককে দিয়ে দিই। তো কি করব, না এলে পড়েই থাকবে পড়েই থাকবে। যতই মানে এগুলো নষ্ট হয় না, যদিও বছরের পর বছর থাকে, কিন্তু কত বছরই বা রাখা যায় আর কতটাই বা রাখবো। ওই জন্যে অনেকটা আচার আবার দিয়েও দিয়েছি আশেপাশে। তো চলো, পটল ভাজা মোটামুটি হয়ে এসেছে। আর কিছু এর মধ্যে ছেলেকে ভাত দিয়ে খাওয়ার মতন দুটো পটল দেবো, আর বাকিগুলো পটল আলু দিয়ে ঝোল করব, সেই জন্য একেবারেই ভেজে নিচ্ছি। আর খাবে কি না তাও সন্দেহ, কোনো ঠিক নেই, ওই পড়েই থাকবে। আমাদের ঘরে খাওয়ার খুব ঝামেলা, মানে রান্না করে যাও, খাওয়া যেমন তেমন ওই পড়েই থাকবে। আমগুলো কুড়িয়ে নিয়েছি, এটা ভাতটা হতে থাকুক আর পটলগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি এবার মাছটার ব্যবস্থা করি কি করা যায়। আর জল দিয়ে ভিজাতে দিয়েছি, এখন এটা ভিজতেও অনেকটা টাইম লাগবে। তো সেই জন্যে এবার আমি এত তাড়াহুড়ো করছি। আর কেন, যেহেতু 3:30 অলরেডি বেজে গেছে, কখন রান্না করব কখন করব একটা খুব তাড়নার মধ্যে চলতে থাকে। এবার পান্তা ভাতগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন কি না এগুলো ধুয়ে না রাখলে না তারপরে ওইভাবে একটা কেমন মানে ঘেমে ঘেমে যায়, আর বেশি নষ্ট হয়ে যাবে। সেই জন্যে 2-4 বার পান্তা ভাতগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়া থাকলে সেটা পরে আমি খেয়ে নিতে পারবো। আর এরা তো আজকে দেবও না এদেরকে খেতে, যতই হোক জন্মদিন বলে কথা। আমি কিছু আড়ম্বরা করছি না যদিও, কেননা করার লোক অনেক আছে। মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়, ছেলেরা এখন বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়। আমার মনে হয় যে মেয়েরা যেমনি বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে, তো ছেলেদের মায়েরাও মনে হয় এই জন্যেই মনে হয় কান্নাকাটি করে। আমি অনেক জায়গায় দেখেছি ছেলেদের বিয়ের সময় মারা কান্নাকাটি করে। তো একটা মনের মধ্যে ভয় থাকে যে হয়তো আমার ছেলে আজকে পর হয়ে যাচ্ছে বা আমাকে ভুলে যাবে, বা আর এগুলো সত্যিই বাস্তব কথা। কিন্তু ছেলে যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ তোমার থাকবে, যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু তোমার বলে আর দাবি করতে পারবে না। তখন তোমায় একটা কথাই শুনতে হবে, তোমার কর্তব্য তুমি মানুষ করার মানুষ করেছো, তাই বলে ছেলে কি করবে বা সেটা ছেলে বুঝে নেবে, এই কথাটাও শুনতে হয়েছে আমাকে। তো আর ফালতু এসব কথা আমি মনে করতে চাই না, বলতেও চাই না। তো যে যতটুকু আসে খায় থাকে এটাই যথেষ্ট, এর থেকেই আর বেশি আশা করি না। আর জন্মদিন আজকে, তোমরা সবাইকে সবাই শুভেচ্ছা জানিও, তো আশীর্বাদ করো আমার ছেলেদের ভালো হোক, ভালো থাকুক। আর একটা জিনিস খারাপ লাগে, এর তো জন্মদিন, তবুও যদিও একটু পায়েস দিয়ে বা মাছের ঝোল করে মানে করতে পারি, কিন্তু ছোটোটার জন্মদিনে জানো আমার খুব মানে কষ্ট লাগে, কোনো দিনই ওর জন্মদিন পালন করা হয় না। কেন কি না এমন সময় না, সেই সময় হচ্ছে একদম পুজোর মুখে, অক্টোবর মাসের 1 তারিখে। আর সেই সময় পুজোর আমাদের পার্লারে কাজের চাপ থাকে। তোমরা তো জানোই যে পুজো মানে পার্লারে কেমন একটা রব রব ব্যাপার থাকে। আর ভোর সকাল 8টা থেকে নিয়ে 8টা, আবার কোনো সময় 7টায়ও দোকান খুলি। সেই 7টা-8টায় দোকান খুলে একদম রাত 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত। তো বলো কী করে জন্মদিন পালন করব? ওই সময়টা একদমই হয়ে ওঠে না, কোনো বছরই হয়ে ওঠে না। সেই জন্য প্রতিবার কী করি, একজনের নাম করে দুজন খায়, সবাই খায়, সেটা তো আছেই। আর তারপরে জামা কাপড় কিছু কিনলে দুজনেরটাই সমানভাবেই কিনি। আজও পর্যন্ত আমি কাউকে আলাদা চোখে দেখিনি, কিন্তু এদের ধারণা সবসময় যে হয়তো এ বলবে ওকে ভালোবাসে বেশি, ও বলবে ওকে ভালোবাসে বেশি। অবশ্যই এটা 2-3টে সন্তান থাকলে তাদের মনে হতেই পারে, হয়ও। কিন্তু মা জানে যে মা কাকে বেশি ভালোবাসে। তো
কাউকেই বেশি ভালোবাসে না, যেই সন্তানটা দুষ্টু থাকে, বদমাইশ থাকে, যে মানে যাকে নিয়ে একটু টেনশন বেশি হয়, তার নামটা বেশি করে। কেন এই কোথায় গিয়ে কি করলো, এই কি হলো, এই কি এগুলো কিন্তু হয়েই থাকে। সেই জন্য মনে করে কি, মনে হয় বুঝি ওকে বেশি ভালোবাসে, কিন্তু না, একে খেয়াল করে বেশি কোথায় আবার কি যে ঘটিয়ে ফেলবে, তখন এই দৌড়তে হবে। এটার জন্যই আর কি, চঞ্চল বাচ্চাদের জন্য সবসময় মায়েদের একটু দুশ্চিন্তা হয়ে থাকে। তো চলো, মায়েদের কর্তব্য মা করবে, ছেলেদের কর্তব্য ছেলেরা করবে। তো আজকে জন্মদিনের জন্যে ডাল ভাত এটাই যথেষ্ট আমার জন্যে। আর এখন 4টে বাজতে যায়, এবার আমি কোনো রকমে তাড়াহুড়ো করে খেয়েই এবার দৌড়বো। আর একসঙ্গেও খাওয়া হবে না, কেননা এসে ঘুমোচ্ছে। আজকে যেহেতু রবিবার, সেই জন্যে রবিবারে একটু কাজের চাপ থাকে বেশি, আর সকাল থেকে কাজ করতে করতে আর এই গরমের মধ্যে খুব কষ্ট হয়েছে। তা আমি তবুও ডাকবো, দেখি কি বলে। যদি খায় তো ভালো, ইচ্ছা আছে আজকের দিনটা একসঙ্গে খাবো, কিন্তু না খেলে তো আমার জোর করার কিছু নেই, আমার নিজের তো কেউ না যে আমি জোর করব। তো এবার এসে দেখি শুয়ে পড়েছে। এবার যদি ঘুমিয়ে যায় তা হয়ে গেল খাওয়া। আর যখন এবার ঘুম থেকে উঠবে তখন মন হলে খাবে, মন না হলে খাবো না। আচ্ছা বলো, জন্মদিনের সময় তোমাদের কি এটা ভালো লাগবে? কোনো মায়েরই এটা ভালো লাগবে? সবাই চায় যে আজকের দিনটা একসঙ্গে খাই, বা একটু ছেলেকে সামনে ভাতটা বেড়ে দিই, কী রান্না করেছি সেটা সব চোখের সামনে ভালোভাবে খাক। সেটাই তো সব মেয়েরাই দেখতে চায় না? তো আমার ভাগ্য যেরকম সেরকমই আমাকে মানতে হবে, আর আমি মেনে নিয়েছি। আর মানতে মানতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সব কিছু সয়ে গেছে, সব কিছু হজম করে নিতে পারি। আমি ভগবানকে সবসময় বলি যে ভগবান আমাকে সহ্য ক্ষমতা দাও, আমি যাতে যত কষ্টই হোক না কেন আমি সহ্য করতে পারি, সেই ক্ষমতাটা আমাকে দাও। তো ভগবান দিয়েওছে সব কিছু, আর কিছুর জন্য কিছু কিন্তু আটকে যায় না। আমি সহ্য না করতে পারলেও সেটাতে কি কোনো আমার গায়ে ফোসকা উঠবে? উঠবে না। কিন্তু ভেতরে ভেতরে কী হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। আর একমাত্র একটা মাই বুঝবে একটা মায়ের কষ্ট, বা কি ব্যথাটা অনুভব করতে পারবে, এছাড়া কিন্তু কেউ পারবে না। আর যাদের ছেলে আছে, আজকে ছোট আছে, বুঝতে পারছে না, কিন্তু একদিন এই দিনটা তাদেরও আসবে। আশা করি তারাও বুঝতে পারবে পদে পদে যে ছেলে পর হয়ে গেলে তখন তাদের কেমন লাগে। তো মাছগুলো এখন দেখো আমি ভেজে নেবো। আর মাথাটা না রেখেছি, ছেলেটা মাথা খেতে ভালোবাসে। আর আগে তো খুবই খেত, ঘরে যখনই মাছ হতো মাছের মাথাটা ওই খেত। আর ছোটোটা তো একদম কাটা পছন্দই করে না, পাতলা পেটি মতন যেগুলো থাকবে সেগুলো খাবে, বড় বড় কাটা একটা দুটো থাকবে বেছে ফেলে দেবে, ব্যাস হয়ে গেল। আর এই বড়টা হচ্ছে মাছের মাথা, হাড় কাটা এগুলো খুব ভালোবাসতো খেতে। তো সেই জন্যে মাছের মাথাটা গোটা রেখেছি, যে খাওয়ার সময় দেবো, মানে ভালোভাবে খাবে। তো জানি না ঘুম থেকে কখন উঠবে। আর এই গরমে এত কষ্ট করে এসেছে, ওই জন্য আর ডিস্টার্বও করবো না। যদি উঠে খায় খাবে, না খায় পরে খাবে। তো চলো, আর আমার যতবার আমি মাছ ধরবো ততবার আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। আমার যেন একটা ম্যানিয়া, আমার যেন মনে হয় কি যে গায়ে গন্ধ লাগছে গন্ধ লাগছে। ওই জন্য মাছ রান্না করলে কিন্তু আমি সকালে আগে রান্না করে তারপরে আবার স্নান করে নিই দোকানে যাওয়ার আগে, কেননা গায়ের মধ্যে একটা মাছের গন্ধ কিন্তু পুরো মানে লেগে যায়। তো ওই জন্যে আর বেলায় কিন্তু মাছ আমি কখনোই রান্না করি না সচরাচর, কিন্তু আজকে কিছু করার নেই। আজকে ভাবলাম যে পান্তা ভাত করব, থাকবে, ওটাই খাবে, ওটা কেমন একটা লাগছিল, সেই জন্যে একটু মাছ ভাত দিই। আর তো কিছু করতে পারবো না। ও খাসির মাংসটা পছন্দ করে বেশি, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না, কেননা দোকান ছেড়ে। আর শোনো, তোমরা তো জানোই যে বাইরে কাজ করে আর তার ঘরের পক্ষে কিন্তু খুব মানে মুশকিল হয়ে যায়। তো আমার ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয়, দোকান বাজার টু জেড সংসারে মানে নিত্য প্রয়োজনে চলতে, বা এই সারাটা বছর মাস একইভাবে আমি কিন্তু সেইভাবেই চলি। প্রতিটা জিনিস আমার নিজেকে একাই করতে হয়, আমার কিন্তু হেল্প হ্যান্ড কেউ নেই, পার্লারেও কি আর ঘরেও কি। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আমি কিভাবে ছটপট করে দৌড়ে দৌড়ে। আর কোনো দিন ভিডিও ছাড়তে পারি, কোনো দিন ছাড়তেও পারি না। এবার দেখা গেল কাস্টমার আছে দোকানে, তখন এবার সেদিন পারলাম না। আবার যেদিন চেষ্টা করি, আমি বহু চেষ্টা করি, কিন্তু আমি পেরে উঠছি না।
আমি অনেক চেষ্টা করছি যে আমি এই ফেসবুক ইউটিউবটাকে ধরে রাখবো, সেটা নিয়ে কাজ করব। এটা আমার মনের মধ্যে একটা বিশাল ইচ্ছা, চেষ্টা, কিন্তু সময়ের অভাবে আর একা এই দৌড়নোর অভাবে আমি সমস্যার জন্য আমি কিন্তু পেরে উঠছি না। তো তার মধ্যে দিয়েই যখন আমি একটু সময় সুযোগ পাই তখনই কিন্তু ভিডিও করার চেষ্টা করি, ছাড়ার চেষ্টা করি। আর মাছটা আমি বসিয়ে দেবো এবার। জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, আর হচ্ছে তোমার জিরে, আদা, লঙ্কা বাটা। এর মধ্যে পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন সব কিছুতে আমার ভালো লাগে না। আর জিরে আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা করব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা শুধু কালার হওয়ার জন্য, নাহলে কিন্তু আমি লঙ্কা বেটেই নিয়েছি জিরে আদার মধ্যে। আর একটু ধনেও দিয়েছি, সব মিলিয়ে একসঙ্গে বেটে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটা টমেটো বার করি, টমেটোটা বার করে এবার কেটে নিচ্ছি। আর এটার জন্য বটির দরকার নেই, আবার মানে বটি বার করো ঝামেলা, তার থেকে ছুরি দিয়ে একটু হাতে করে নিয়ে কুচি কুচি কেটে নিলাম, ব্যাস দিয়ে দিলাম। আর টমেটো কিন্তু আগে আমি একবার ধুয়েই নিয়েছি। আর প্রত্যেকটা জিনিসে যেমনি টমেটো ছুরি দিয়ে কাটলাম, লঙ্কা যদি কাটতে হয় কাঁচি দিয়ে কাটি, এগুলো তো আমার মানে কত শর্টকাটে কাজ করতে হয় সেগুলোই করি। তো পটলগুলো ভাজা রয়েছে, আর এগুলো কিন্তু সব দেবো না, শুধু ছেলের জন্য 2-3টে রাখবো। আর ছোটোটাও খাবে না, বড়টাও খাবে না, কিন্তু তবুও 2-1 পিস রাখছি। শেষ পর্যন্ত মনে হয় আমাকেই খেতে হবে, কেননা এরা কেউ খায় না। তো কিছু করার নেই, 3টে টুকরো তাও রাখলাম। এখন দেখা যাক কী করে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু না কষালে জিরের গন্ধটা বেরোবে, সেই জন্যে। তবে বেশি মানে খুব বেশি রিচ আর করবো না। একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, মিষ্টি, আর হচ্ছে জিরে, আদা, ধনে, লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল বানাবো। আর এটা দিয়ে, আর পটলটা কিন্তু গরমের জন্য খুব ভালো, পটল কিন্তু ঠান্ডা। ওই জন্য আমি ভাবলাম কি পটল আলু দিয়ে ঝোলটা করি, কেননা পটলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো না করে আলু দিয়ে করবে ভেবেছিলাম। কিন্তু 2-4টে পটল না দিলে পটলগুলোকেও তো শেষ করতে হবে, আর এই ঝোলের মধ্যে দিলে মোটামুটি শেষ হয়ে যাবে। রোজ 2-4টে করে করতে করতে এখন কবে যে বাজারে যাব আর কবে যে কী করব তার কোনো ঠিক নেই। আমি মাসে মনে হয় একবার বাজারে যাই কি না তাই সন্দেহ। একদিন বাজার করলে এবার ওইটাকেই এবার গড়াতে গড়াতে যে কতদিন চালাতে হয় তার ঠিক নেই। খাওয়ারই ছিঁড়ি নেই, কী জানি কী হয়েছে, এখন ঘরে কেউ ঠিক মতন খেতেই চায় না। আমি তো রাত্রেবেলা দোকান থেকে এসে তখন আর শরীর ছেড়ে দেয়, তখন আর মনে হয় না যে খাই। আসলে এই গরমের জন্যে মনে হয় এটা হচ্ছে। আর মাছের তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে চটজলদি খেয়ে আবার মানে দোকানে দৌড়তে হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আশা করি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো তো করে দেবে। আর আমি সহসায় চট করে বলি না তোমাদেরকে সাবস্ক্রাইব করে দাও, কিন্তু এখন একটু মাঝে মধ্যে না বললেও তোমাদের আবার মনে থাকবে না, ভুলে যাবে আমাকে তোমরা, সেই জন্যে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এখন আমার রান্না হয়ে গেছে, এবার আমি কোনো রকমে নাকে মুখে গুজে এবার আবার পার্লারে চলে যাব। তো দেখা যাক সারাদিন কি হয়। তো বন্ধুরা, সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যে ভালো হোক, বড় হোক, মানে মানুষের মতন মানুষ হোক। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই গরমের জন্য সবাই কিন্তু ছাতা অবশ্যই ব্যবহার করবে, আর জল বেশি বেশি খাবে, আর মাস্ক অবশ্যই ব্যবহার করবে। টাটা, আবার দেখা হবে।